দুবাই ফ্রি জোন কি? ফ্রি জোনের ব্যবসা কিভাবে করা যায়? ফ্রি জোনের ভিসা অন্য জায়গায় মেইনল্যান্ডে ট্রান্সফার করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওটা দুবাই ফ্রি জোন নিয়ে। ফ্রি জোনের ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এর বিস্তারিত আলোচনা করব। এই কারণে যারা দুবাই আছেন অথবা ভবিষ্যতে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তারা এই ভিডিওটা দেখতে পারেন। ইনশাল্লাহ দুবাই ফ্রি জোন সম্বন্ধে আপনি পরিপূর্ণ একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন। আর এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো প্রথমে আমাদের জানার ইচ্ছা থাকে আসলে ফ্রি জোন কি, ফ্রি জোনের সুবিধা কি। তো ফ্রি জোন কি বা সুবিধা কি, এটা যদি আলোচনা করি তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন আসলে ফ্রি জোন কি। ফ্রি জোন কি আমি আরেকটু সহজভাবে যদি বলি, তাহলে বাংলাদেশেও কিন্তু বর্তমানে অনেকগুলা পয়েন্ট আছে, যেমন সীতাকুণ্ড আছে, জামালপুর আছে, এবং বাংলাদেশে প্রায় 4 থেকে 5টা পয়েন্ট আছে যেগুলা বাংলাদেশ বিডা অর্থাৎ বিনিয়োগ কর্তৃপক্ষ এই জায়গাগুলো নির্ধারণ করছে। সেখানে বিভিন্ন দেশের কোম্পানি এসে তাদের ব্যবসা শুরু করে, তারা এখানে ইনভেস্ট করে। তাদের সুবিধা কি? তাদেরকে সরকারের ব্যাড ট্যাক্স গুলা অনেকটা কম করা হয়, অনেক সময় ফ্রিও করা হয়, যার দ্বারা আমাদের লাভ হয়। কারণ কি, তারা বিদেশ থেকে বড় অঙ্কের বিনিয়োগ আমাদের দেশে করে। তো এই ফ্রি জোনটা এই দুবাইরও সেমই, বরং দুবাই থেকে দেখে দেখে আমরা করছি। কারণ কি, দুবাই এটা অনেক আগে শুরু করছে, 1985 সালে। যখন আমি ইতিহাসে যাব তখন আপনারা বুঝতে পারবেন। প্রথম প্রশ্ন যেটা, ফ্রি জোন কি, এর সুবিধা কি? তো দুবাই ফ্রি জোন হলো নির্দিষ্ট অর্থনৈতিক এলাকা যেখানে বিদেশি নাগরিকরা বিশেষ সুবিধায় ব্যবসা করতে পারেন। আগে বলছি, ফ্রি জোন হচ্ছে এমন একটা এলাকা যেখানে আপনি দুবাইয়ের নিয়ম অনুযায়ী 100% মালিকানায় কোনো ধরনের ব্যাড ছাড়া ব্যবসা করতে পারবেন। তবে আমাদের দেশের মধ্যে যে ফ্রি জোন গুলো অনেক ছোট, জায়গা কম, আসলে এরকম না। দুবাই ফ্রি জোনের আয়তন বিশাল, যেখানে সর্বোচ্চ এখন যে ফ্রি জোনে কাজ করতেছে, যেটা অনেক পুরাতন, প্রায় 1.5 লক্ষ মানুষ কাজ করতেছে। এবং কি এটা মানে একটা এলাকায় বলা যায়, একটা এলাকায়। তবে ফ্রি জোন এবং কি মেইনল্যান্ডের পরিচালনা কিন্তু সম্পূর্ণ আলাদা। এস্টাবলিশমেন্ট বা লাইসেন্স এগুলো সম্পূর্ণই আলাদা, কর্তৃপক্ষ দেখাশোনা করে, সার্ভিস গুলো আলাদাভাবে দেয়। তো ফ্রি জোনের সুবিধা হলো কি, বিদেশি নাগরিকরা একদম বিশেষ সুবিধা 100% মালিকানায় কোনো ধরনের স্থানীয় অংশীদারিত্ব ব্যতীত আপনি স্পন্সর নিয়ে ব্যবসা করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রথম সুবিধা। আর ফ্রি জোন কি, এটাও বুঝছেন, নির্দিষ্ট এরিয়া করে দিবে। এই এরিয়ার ভিতরে আপনি 100% মালিকানায় নিজে ব্যবসা করতে পারবেন। ট্যাক্স, কর্পোরেট বা ব্যক্তিগত আয়ের উপর করমুক্ত সুবিধা। আপনি ব্যক্তিগত আয় বা বাৎসরিক কোনো ধরনের ব্যয় ট্যাক্স কোনো কিছুই দিতে হবে না। 100% মালিকানায় আপনি ফ্রি জোনের ভিতরে ব্যবসা করতে পারবেন। মুনাফার ক্ষেত্রে ব্যবসা শতভাগ মুনাফা এবং মূলধন নিজের দেশে ফিরে নেওয়া, পূর্ণ অধিকার, আমদানি রপ্তানি। ফ্রি জোনের ভিতরে পণ্য আমদানিতে কোনো কাস্টমস ডিউটি দিতে হয় না। আপনি যে ফ্রি জোনে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে ব্যবসা করে যত টাকা লাভ করবেন, আপনি চাইলে যখন তখন আপনার দেশে এই টাকাটা নিয়ে যেতে পারবেন, কোনো ধরনের জবাবদিহিতা করতে হবে না। এবং কি, ফ্রি জোনের ভিতরে যদি আপনি আমদানি করেন বা রপ্তানি করেন, সাধারণত দুবাই যে 5% ব্যাট আছে, এটাও আপনাকে দিতে হবে না। কাস্টম ফ্রি আপনি ব্যবসা করতে পারবেন। কত বড় একটা সুযোগ সুবিধা! তো এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন ফ্রি জোন কি, এর সুবিধা কি। আমি সংক্ষেপে বলতেছি কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে কেউ দেখতে চাইবে না, দেখলেও সমস্যা হবে। ইতিহাস ও বর্তমান অবস্থা। ইতিহাসটা বলতে হয় কেন? দুবাই ইতিহাস বা আরব আমিরাতের ইতিহাস সবাই জানেন। যখন 7টা রাজ্য মিলে চিন্তা ভাবনা করলো, যখন ব্রিটিশরা চলে গেল যে আমরা ইউনাইটেড আরব আমিরাত গঠন করব, তখন শারজাহ বা অন্যান্য আবুধাবি এই সিটিগুলা বা এই রাজ্যগুলা প্রচুর পরিমাণে তেল কিন্তু ছিল। দুবাই যেটা 1% কি 2% শুরুতে ছিল। অর্থাৎ কি, দুবাইয়ের কিন্তু তেল থেকে এত বেশি ইনকাম আসে না। অনেকে ভাববেন যে হ্যাঁ, দুবাই আগে তেল বিক্রি করে এখন এত কোটিপতি হয়ে গেছে, অন্যদিকে ইনভেস্ট করছে। আসলে বিষয়টা এরকম না। দুবাই অর্থাৎ দুবাই রিজিয়নে শুরু থেকে তেল কমই ছিল। ইউনাইটেড আরব আমিরাতে অন্য রিজিয়নে তেল অনেক বেশি ছিল। কোন কোন আপনার রিজিয়নের 50% প্লাসও আপনার জিডিপি তেল থেকে আসতো। দুবাই কিন্তু এটা ছিল না। তো দুবাই যে তৎকালীন বাদশা ছিল বা আপনার
ক্রাউন প্রিন্স ছিল, উনি একটার পর একটা সিদ্ধান্ত নিছে, উপযোগী সিদ্ধান্ত নিয়ে আজকে দেশটাকে এখানে আনছে। তার মধ্যে একটা কিন্তু ফ্রি জোন, যেটা 1985 সালে জেবেল আলী ফ্রি জোন, JAFZA, অর্থাৎ জেবেল আলী ফ্রি জোন এরিয়া নামে প্রতিষ্ঠিত হয় 1985 সালে। এটা উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশের ব্যবসায়িকরা বা বড় বড় কোম্পানিরা এখানে আসবে, এই এরিয়াতে এসে তারা ইনভেস্ট করবে, কোনো ধরনের ব্যাড ট্যাক্স দিতে হবে না। এর দ্বারা লাভ কি? ব্যাড ট্যাক্স পাইলো না, কিন্তু সরকারি যে ইনভেস্টার বা বিদেশি কোম্পানি যে ইনভেস্টার আসলো, এটা কিন্তু একদম ঘুরে ফিরে দুবাইয়ের কাছে আসলো, দুবাইতেই টাকাটা আসলো। দুবাই ধরেন এখন টাকা আছে উদাহরণস্বরূপ 1000 কোটি, এখন অন্যজন যদি আরো 1 কোটি ইনভেস্ট করে বা 100 কোটি ইনভেস্ট করে, তাহলে কত হবে? 1100 কোটি। এভাবেই তারা শুরু করছে 1985 সালে। প্রথম আপনার ফ্রি জোনের নাম ছিল জেবেল আলী ফ্রি জোন, যেটা এখনো সব থেকে ফেমাস, সব থেকে বড়, এবং কি এখানে সব থেকে বেশি লোকজন চাকরি করে, ব্যবসা করে, কাজ করে, এবং কি এখান থেকে প্রায় এভারেজে প্রতি বছর 80 বিলিয়ন ডলার, 80 বিলিয়ন ইউএসডি ইনকাম করে দুবাই সরকার। এটা মানে অকল্পনীয়, শুধু একটা ফ্রি জোন থেকেই। তো আপনারা বুঝতে পারতেছেন ফ্রি জোনেও ব্যবসা কতটা সফল, কতটা ভালোভাবে করতেছে। ইতিহাসটা কি? 1985 সালে জেবেল আলী ফ্রি জোন নামে প্রথম একটা ফ্রি জোন প্রতিষ্ঠা করে, তখন থেকে শুরু করে। বর্তমানে দুবাইতে 30টির বেশি এবং পুরো আরব আমিরাতে 45টির বেশি ফ্রি জোন আছে। সব থেকে বড় কর্মসংস্থান বা কোম্পানির সংখ্যার দিক থেকে JFZA অর্থাৎ জেবেল আলী প্রথম যেটা বললাম সেখানেই আছে, প্রায় 1.5 লক্ষ কর্মচারী এখানে আছে। আয়তন দিক থেকে দুবাই বর্তমানে দুবাই সাউথ 145 বর্গ কিলোমিটার সবথেকে বড় হচ্ছে, অর্থাৎ জেবেল আলী থেকে বড় আছে বর্তমানে দুবাই সাউথ, নতুন যে আপনার যে ফ্রি জোন করা হয়েছে ওইটা। তবে আপনার ইনভেস্টের দিক থেকে, ইনকামের দিক থেকে সব থেকে জেবেল আলী এখনো প্রথমেই আছে। ফ্রি জোন বনাম মেইনল্যান্ড, অর্থাৎ ফ্রি জোন আর মেইনল্যান্ডের মধ্যে পার্থক্যগুলা। ফ্রি জোনের কোম্পানি সরাসরি মেইনল্যান্ডে দুবাই সিটি সাধারণ গ্রাহকদের কাছে বা মার্কেটে সরাসরি পণ্য বিক্রি করতে পারে না। তো এগুলা মোটামুটি সবাই জানেন, নতুনদের জন্য বলতে হয়। আপনার যদি ফ্রি জোনের এস্টাবলিশমেন্ট হন বা আপনার যদি ফ্রি জোনের লাইসেন্স হয়, আপনি কিন্তু এটা দিয়ে মেইনল্যান্ডে সরাসরি ব্যবসা করতে পারবেন না, কোনোভাবে এটা সম্ভব না। করতে গেলে আপনাকে নতুন লাইসেন্স বের করতে হবে, নতুন এস্টাবলিশমেন্ট বের করে এরপর আপনাকে ব্যবসা করতে হবে। অর্থাৎ ফ্রি জোনটা সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণই একটা আলাদা বলতে সব ক্ষেত্রে আলাদা, পরিচালনা, কাগজপত্র দেওয়া, সার্ভিস দেওয়া, সবকিছু সম্পূর্ণ আলাদা। মেইনল্যান্ডের সাথে কোনো সম্পর্ক এর নাই। আপনি যদি মেইনল্যান্ডে আসতে চান সেটার সিস্টেম আলাদা। মেইনল্যান্ডে ব্যবসা করার উপায় ডিস্ট্রিবিউটর বা এজেন্টের মাধ্যমে পণ্য সরবরাহ করা অথবা আলাদা শাখা অফিস ব্রাঞ্চ খুলে কাজ করা। তো মেইনল্যান্ডে যদি আপনি ব্যবসা করতে চান, যে আমার ফ্রি জোনে একটা ব্যবসা আছে আমি মেইনল্যান্ডে করতে চাই, তাহলে আপনি এজেন্সির মাধ্যমে অথবা অন্য নতুন একটা শাখা খুলে করতে পারবেন। এর দ্বারা সুবিধা আছে। সুবিধা হইলো আপনি ফ্রি জোনে তো কাস্টমার মাল আনতেছেন, আপনি ওই মালটাই মেইনল্যান্ডে সহজেই আপনার শাখাতে বিক্রি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো ফ্রি জোনে ব্যবসা শুরু করার সাধারণ নিয়ম, আপনিও চান হয়তোবা ব্যবসা শুরু করতে, ফ্রি জোনে আপনি কিভাবে ব্যবসা শুরু করতে পারেন। আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে ব্যবসার ধরন অনুযায়ী সঠিক ফ্রি জোন বা লাইসেন্স শেয়ারিং এস্টাবলিশমেন্ট বের করা। অর্থাৎ আপনি কি ব্যবসা করবেন এটা আপনাকে ঠিক করতে হবে। কারণ কি, ফ্রি জোন যদি 30টা হয়, 30টা কিন্তু 30 ধরনের সার্ভিস আপনাকে দিবে। হইতে পারে আপনি একটা কাপড়ের দোকান দিবেন যেখানে ফ্যাশনের সবকিছু থাকবে, জুতা, কাপড়। আপনি কিন্তু চাইলেই যে কোনো একটা ফ্রি জোনে এটা দিতে পারবেন না। কারণ কি, কিছু কিছু ফ্রি জোন আছে একদম আধুনিকরণ, অর্থাৎ এখানে শুধুমাত্র আইটি সার্ভিস গুলো দেয়, ওই টাইপের কোম্পানি ওখানে দিতে পারবে। তো আপনি ব্যবসা করার জন্য এটা স্বাভাবিক, আপনি তো খুঁজবেনই এমন একটা ফ্রি জোন বের করতে হবে যেখানে আপনার ব্যবসা অনুযায়ী সুযোগ দিবে, এস্টাবলিশমেন্ট বা আপনাকে কাগজ দিবে। তো আপনি যখন সবকিছু ঠিক করে ফেলবেন বা আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কি ব্যবসা করব, কোন জোনে করব, এরপরে আপনাকে কি করতে হবে, লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। লাইসেন্সের জন্য আবেদন করার সিস্টেম দুবাই আপনারা অনেকে জানেন। ভিজিট ভিসা আছেন নাকি আপনি
অলরেডি কোনো কোম্পানিতে ভিসা লাগানো আছে, এগুলো আপনাকে দেখতে হবে। যদি ভিজিট ভিসা থাকেন তাহলে তো আপনি ওখান থেকে সরাসরি করতে পারবেন, আর যদি ইনসাইড কান্ট্রি থাকেন তাহলে আপনি স্টেটাসও চেঞ্জ করতে পারবেন ইনসাইড কান্ট্রি দিয়ে, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো কোম্পানিতে আপনার ভিসা ইতিমধ্যে লাগানো থাকে তাহলে আপনাকে এনওসি নিতে হবে, ভিসা ক্যান্সেল করতে হবে, এরপরে আপনি স্টেপ বাই স্টেপ লাইসেন্স করতে পারবেন। যখন আপনার লাইসেন্স হয়ে যাবে আপনার নামে কিন্তু এন্ট্রি পারমিট ইস্যু হবে, এবং কি আপনি ভিসা তো স্টেটাস যদি ইনসাইড থাকে চেঞ্জ করে নিলেন, এরপরে আপনার নিজের এস্টাবলিশমেন্টে আপনি নিজেই ভিসা ট্রান্সফার করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। লাইসেন্স পাওয়ার পরে কিন্তু আরো বড় একটা কাজ থাকে, মেডিকেল করা এবং কি ফিঙ্গার দেওয়া। আপনার এমিরেটস আইডির জন্য ফিঙ্গার দেওয়া, এই কাজগুলো করে নেবেন। আমি আপনাদেরকে আগে বলছি, সংক্ষেপে বোঝাচ্ছি। আমি আসলে ফ্রি জোন নিয়ে কথা বলতে চাই, ফ্রি জোন কি করে এগুলো নিয়েই কথা বলতে চাই। তবে ফ্রি জোনে ব্যবসা করার জন্য সৌদি প্রবাসী যারা আছেন অথবা জিসিসি তে আছেন, আপনারা চাইলে কিন্তু ওই দেশে থেকে আপনি ফ্রি জোনের লাইসেন্স বের করে ফেলতে পারবেন। সৌদি আরবে আপনি আছেন, আপনার যদি ভ্যালিড ইকামা থাকে, কফিল আপনাকে এনওসি দেয় বা আপনাকে সুযোগ দেয়, তাহলে কিন্তু আপনি সৌদি আরব বসে ফ্রি জোনের লাইসেন্স করে তারা আপনাকে একটা ভিসা দিবে, ওইটা দিয়ে আপনি দুবাই গিয়ে তারপর আপনার বাকি কাজ আপনি করতে পারবেন। এমএস আইডি এবং কি মেডিকেল করে সব কমপ্লিট করে ব্যবসা শুরু করে দিতে পারবেন। আপনি থাকবেন সৌদি আরবে, 80% কাজ হয়ে যাবে, এরপর আপনি দুবাই গিয়ে ব্যবসা শুরু করে দিতে পারবেন। কারণ কি ফ্রি জোনে আপনার ফিজিক্যালি দোকান ছাড়াও এস্টাবলিশমেন্ট অর্থাৎ লাইসেন্স বের করা যায়, কোনো সমস্যা হয় না। এটা এক্সট্রা ভাবে আপনাকে তথ্য দিয়ে দিলাম। তো ভিসা ট্রান্সফার সংক্রান্ত কিছু তথ্য দিতে চাই। ভিসা ট্রান্সফার সংক্রান্ত মেইনল্যান্ড থেকে ফ্রি জোন, অনেকে আছে মেইনল্যান্ডে কোনো কোম্পানির সাথে কাজ করতেছেন, ভিসা আছে, আপনি চান যে ফ্রি জোনের কোনো কোম্পানিতে ট্রান্সফার হইতে, এরকম হইতে পারে। তো সরাসরি ট্রান্সফার আসলে করা যায় না মেইনল্যান্ড থেকে ফ্রি জোনে। তো প্রথমে যদি আপনি ট্রান্সফার করতে চান, নিয়ম একটাই, আপনাকে ভিসা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার পরে আপনার এনওসি থাকতে হবে, এনওসি থাকলে এরপরে আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ মেইনল্যান্ডের ভিসাও সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ফ্রি জোনে ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আশা করতেছি আপনার মোটামুটি ধারণা পাইছেন ফ্রি জোন সম্বন্ধে। ফ্রি জোন কি, এর সুবিধা কি, ফ্রি জোন কি, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। কারণ কি ফ্রি জোনে ভিসা দেয়, অনেকে বলে যে ফ্রি জোনে ভিসা যাবো বা আমাকে এই ভিসা দিবে, পরে আমাকে মেইনল্যান্ডে ট্রান্সফার করবে। আপনি যদি জানা থাকে আসলে এটা কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না, তাহলে আপনার সুবিধা হবে, আপনি প্রতারিত হবেন না, কোনো ধরনের ঝামেলা আপনি পড়বেন না। ফ্রি জোনটা এটাই আমরা বলতে পারি এমন একটা এলাকা যেখানে বিদেশিরা গিয়ে সরাসরি নিজের নামে 100% মালিকানায় ব্যবসা শুরু করতে পারে, এবং কি সেখানে কোনো ধরনের আমদানি রপ্তানিতে কাস্টম চার্জ দিতে হয় না, সরকারি যে 5% ব্যাট থাকে সেটাও দিতে হয় না, এবং কি আপনি ইনভেস্ট করে যত টাকায় লাভ করেন আপনার দেশে আপনি এটা যখন তখন নিয়ে যেতে পারবেন, কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া। এটা হচ্ছে ফ্রি জোনের সব থেকে বড় বেনিফিট। এবং কি ইতিহাস কি 1985 সাল থেকে শুরু হয়েছে, এবং কি বর্তমানে 30টা, পুরো আরব আমিরাতে 45টা ফ্রি জোন আছে। এটাও বড় একটা মার্কেট প্লেস দুবাইয়ের জন্য। তো আপনি যদি ইতিমধ্যে আরব আমিরাতে থাকেন, আপনি কিন্তু চাইলে ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকলে, বা আপনি ইতিমধ্যে মেইনল্যান্ডে কোনো ব্যবসা করেন, আপনি ফ্রি জোনে ব্যবসা শুরু করে দিতে পারবেন আপনার সঠিক তথ্য জানা থাকলে। আরো বিস্তারিত যদি জানতে চান, আপনার গভীরে কোনো প্রশ্ন জানার থাকে, বা আপনি সিরিয়াস ফ্রি জোন সম্বন্ধে জানার জন্য কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। যেহেতু আরব আমিরাতে বা দুবাইতে আমাদের পরিচিত লোকজন আছে যারা এই সমস্ত কাজ কাম করে, ভিসা ট্রান্সফার হইতে বা ভিসা ড্রাইভিং, ওনাদের কাছে সঠিক তথ্য আছে বা ওনারাও কাজগুলো করে দেয়। আপনার কোনো প্রশ্ন থাকলে আমরা ভেরিফাই করে যাচাই বাছাই করে আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।